আজকের খুতবার বিষয়বস্তু হলো ইতআমিত তুআমি ফাদিলাতুন কাসীর, অর্থাৎ খাদ্য খাওয়ানো অনেক ফজিলত, অনেক সওয়াব রয়েছে। এই বিষয়ের প্রতি আজকে আমরা আলোচনা করব। এই বিষয়কে সামনে রেখে দুইটি কোরআনের আয়াত, একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসকে সাদৃশ্য রেখে সামনে রেখে আজকে আলোচনা করব। আজকের আলোচনাগুলো আমাদের সবাইকে শুনে আমল করার সেই তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন, আগে আমরা আয়াতের সরল অনুবাদ শুনব, এরপর আমরা বিস্তারিত আলোচনার দিকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা সালাকাকুম ফি সাকারা قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين। রব্বুল আলামিন এলান করে দিলেন, ডাক দিলেন, তোমাদেরকে কিসে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে? মানুষকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খাবেন, এমন অবস্থার মধ্যে আল্লাহ জিজ্ঞেস করবেন, হে বান্দারা, কিসে তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে? তখন আওয়াজ আসবে তাদের পক্ষ থেকে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতইমুল মিসকিনা। এরপরে আওয়াজ আসবে, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না এবং মিসকিনদেরকে আহার দান করতাম না। মানুষ যখন জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন আল্লাহ তাদের কাছ থেকে জিজ্ঞেস করবে যে কিসে তোমাদেরকে, কোন কারণে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে? তখন তাদের পক্ষ থেকে আওয়াজ আসবে, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। কি ছিলাম না? নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। এবং কি যারা দান সদকা করত, অসহায় মানুষের কাছে আমরা আহার দিতাম না। মিসকিন ছিল, গরিব ছিল, অসহায় মানুষ ছিল, তাদেরকে আমরা আহার দিতাম না। শুধুই নিজে পেট ভরে খাইতাম, নিজের পরিবারকে খাওয়াইতাম, এমনকি আপন ভাইকে পর্যন্ত দিতাম না, নিজের মাকে পর্যন্ত আমরা আহার দিই নাই। ওই সমস্ত মানুষ, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। উম্মাহ, তুমি দুনিয়ার মধ্যে যত ইবাদত করো, যত নামাজ পড়ো, যত সিজদা করো, কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত তুমি এগুলা থেকে পরিহার করবে না, এগুলা থেকে বেঁচে আসবে না। অর্থাৎ নামাজদের আমাদের কি হতে হবে? অন্তর্ভুক্ত হতে হবে। নামাজ হোক, শুদ্ধ হোক, ভুল হোক, যারা নামাজ পড়তেছে, যারা নামাজ কায়েম করতেছে, তাদের সাথে আমাদের কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ আদায় করতে হবে। এবং অসহায় মিসকিনদের মাঝে আপনার আহার তুআম, খানা পিনা, পানি ইত্যাদি গরিব মিসকিন ফকিরদের মাঝে তুমি বান্দাকে বন্টন করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে মুসলমান হওয়ার পরেও যখন আমরা যার হক তাকে দেব না,
আল্লাহর আদেশ মানব না, নামাজ পড়ার কারণেও ভালো পথে থাকার কারণেও অনেক মানুষ কি হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কথা কি বুঝা যাচ্ছে? বলতে চেয়েছি যে সমস্ত মানুষ নামাজীদের অন্তর্ভুক্ত নয় ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। বেনামাজীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহ ডাক দিব, বান্দা তোমাকে কোন কারণে কোন অপরাধে জাহান্নামী করা হয়েছে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। আওয়াজ আসবে, এমন একটা কাজ আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, সেই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আল্লাহ আমাদের সবাইকে নামাজীদের অন্তর্ভুক্ত হিসেবে কবুল করুক, আমিন। আহা, আমরা অনেক মানুষ আছে এখনো জুমার নামাজ পড়ি না, এরকম আছে না? কাজ নিয়ে, কর্ম নিয়ে, ব্যবসা নিয়ে, বাণিজ্য নিয়ে, গরু নিয়ে, ছাগল নিয়ে, মাঠ নিয়ে, গাছ নিয়ে, ক্ষেত খামার নিয়ে পড়ে আছে। এ বান্দা, ও যুবক, তোমাকে আল্লাহর কাছ থেকে কি তুমি চিরদিনের হায়াতের টিকিট নিয়ে আসছো নি? তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই? এই যুবক, এই মুরব্বী, বয়স হয়েছে, 60 হয়েছে, 50 হয়েছে, এখন অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। কারণ নাই, আল্লাহর ভয় নাই। মুসলমান, তুমি কি মরবা না? তোমাকে ওই কবরস্থানের 4 কোটা বিশিষ্ট ওই গাড়ি করে তোমাকে পুকুর পাড়ের মধ্যে 4 জন ড্রাইভার তুমি বান্দাকে কবরস্থানে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা কি মনে পড়ে না? মুসলমান, তুমি কি কবরে যাবে না? তোমার অন্তরের মধ্যে কি আল্লাহর ভয় নাই? তোমার অন্তরের মধ্যে কি কবরের ভয় নাই? মুসলমান, তুমি তোমার যখন সাকারাত শুরু হবে, মৃত্যুর সময় তুমি যদি নেককার হও তাহলে তোমার মৃত্যু স্বাভাবিক হবে। আর যদি তুমি বদকার হও, অপরাধী হও, বেনামাজি হও, নাফরমান হও, তাহলে তুমি বান্দার মৃত্যু খুবই কঠিন এবং ভয়ঙ্কর হবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। সেই জন্য এমন একটা গাড়ি আছে যে গাড়ির মধ্যে ড্রাইভার কয়জন? 4 জন। ড্রাইভার কয়জন? 4 জন ড্রাইভার আপনাকে কাঁধে করে আপনাকে কোথায় নিয়ে যাবেন? কবরস্থানে নিয়ে যাবেন। সেই জন্য লোক দেখানো ইবাদত পরিত্যাগ করতে হবে। আবার অনেক নামাজিরাও জাহান্নামে যাবেন, অনেক মুসল্লিরাও জাহান্নামে যাবেন। যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েন, মানুষকে দেখানোর জন্য দান করেন, মানুষকে দেখানোর জন্য রিয়াজত করেন, মানুষকে দেখানোর জন্য কোরআন তেলাওয়াত করে, মানুষকে দেখানোর জন্য একটাকে বলা হয় রিয়া। যে সমস্ত মানুষের কাছে রিয়া পাওয়া যাবে ওই সমস্ত মানুষ ইলাল জাহান্নাম, এরা ফি নারে জাহান্নামা, এরা জাহান্নামের মধ্যে আল্লাহ তাদেরকে নিক্ষেপ করবে। কোথায় নিক্ষেপ করবে? জাহান্নামে নিক্ষেপ করবে। সেজন্য আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আবার অনেক নামাজীরাও জাহান্নামে যাবেন। কোথায় যাবে? জাহান্নামে যাবেন। অনেক বেনামাজি আবার জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। অনেক বেনামাজি। আবার তার মানে এটা নয় নামাজ পড়তাম নিষেধ করতেছি না, এখানে কোনো কারণ থাকতে হবে, ঈমান নিয়ে মরতে হবে। পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো, সবচাইতে বড় দৌলত হলো মৃত্যুর সময় মুখ দিয়ে কলমা নসিব হওয়া। সুবহানাল্লাহ। একজন মানুষকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, সূর্য, গ্রহ, নক্ষত্র, জান্নাত, জাহান্নাম, যত কিছু আছে সবগুলো কুন বলেছেন, ফায়াকুন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ কুন ফায়াকুন বলে বানান নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাকে নির্দেশ দিলেন, ও ফেরেশতা জমিন থেকে আমার জন্য কিছু মাটি নিয়ে আসো, এঁটেল মাটি নিয়ে আসো, ময়না ফুট নিয়ে আসো,
আল্লাহ কেন? বলেন আমি একজন মানুষ বানাবো। আল্লাহ কেন? বলতেছেন আমার ইবাদত করার জন্য। ও আল্লাহ, আমরা এতগুলো ফেরেশতা আপনার ইবাদত করতেছি, আপনি আল্লাহর সিজদা করতেছি। ও আল্লাহ, আপনার আবার মানুষ কেন লাগবে? এরা তো পৃথিবীর জমিনের মধ্যে গেলে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, সন্তান বাবাকে সম্মান করবে না, আপন ভাই ভাইকে হত্যা করবে, আপন মাকে সন্তান হত্যা করবে, আপন সন্তানকে মা হত্যা করবে। ও আল্লাহ, আদম বানানোর কোনো দরকার বলে মনে করি না। কে বলতেছেন? ফেরেশতারা। আল্লাহ বলেন ইন্নী আলামু মা লা তা'লামু। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে কি করালেন? বডিখানা তৈরি করলেন। কিন্তু এই গর্দানখানা, এই মাথাটা, এই শরীরখানা, এই সেল মুবারক মাথা, এই মাথাখানা আল্লাহর কুদরতি নিজের হাত দিয়ে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। কি দিয়ে? এই বডিখানা ফেরেশতারা বানিয়েছেন। আর এই মাথাখানা কে বানাইলেন? আল্লাহর কুদরতের হাত দিয়ে। সেই জন্য এই কপাল দিয়ে আল্লাহকে যখন বান্দারা সিজদা করে, জমিনের মধ্যে যখন মাথা লাগাই দে, নাক লাগাই দে, দুই হাত যখন জমিনের মধ্যে লাগাই দে, আল্লাহ ডাক দে, ও ফেরেশতারা দেখো দেখো, আমার বান্দাদেরকে তোমরা সৃষ্টি করার জন্য তো নিষেধ করেছিলা, দেখো না আমার বান্দাদেরকে আপনার বলিয়াপাড়া কেন্দ্রীয় শাহজাহান মসজিদের মধ্যে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আমি আল্লাহকে রুকু করতেছে, আমি আল্লাহকে কপাল জমিনের মধ্যে লাগিয়ে সিজদা করতেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা লজ্জাবোধ করে, মাথা নিচের দিকে করে রাখে, আর আল্লাহ আনন্দ করে। ও বন্ধু, ও যুবক ভাইয়েরা, মুরব্বীরা, তাহলে এমন একটা ইবাদত আমরা করতে সক্ষম নই। 5 ওয়াক্ত নামাজের দাঁড়ি না, এমনকি জুমার দিনে জুমার নামাজ পর্যন্ত আসি না। ওই সমস্ত পুরুষদেরকে, মা বোনদেরকে আমি নির্দেশ দিচ্ছি, মা বোনদেরকে বলতেছি, যে সমস্ত স্বামীরা জুমার নামাজ পর্যন্ত পড়ে না, এদেরকে তোমরা সতর্ক করে দাও, এই অমুকুর বাপ, তুমি যদি জুমার নামাজ না পড়ো, তোমার সাথে আমি সংসার করব না। যেহেতু তুমি একজন জাহান্নামী, জাহান্নামে ও জান্নাতি এক জায়গার মধ্যে থাকতে পারে না। সুবহানাল্লাহ। আপনার সন্তান নামাজ পড়ে না, গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বাহির করে দেন। ওই সমস্ত সন্তানদের দরকার নাই। ছেলে সন্তান যদি নেককার হয়, সুসন্তান হয়, ওই সন্তান আপনার জন্য কবর, হাসর, মাশর, ফুলসিরাত আপনি বান্দার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে সমস্ত ছেলে সন্তানরা কুসন্তান পৃথিবীর জমিনের মধ্যে আসার পরে দুনিয়াতে থাকার সময় মদ খায়, জুয়া খায়, ইয়াবা খায়, বাবা খায়, নোংরা কাজ করে, জেনা করে, খারাপ কাজ করে, নামাজের দাদ্দারে নাম, ওই সমস্ত কুসন্তানের কারণে অনেক জান্নাতি মাতা পিতা পর্যন্ত জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সেজন্য আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই পৃথিবীর মানুষ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো এবং তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। সুবহানাল্লাহ। কত তো বুঝতে কষ্ট হচ্ছে না? বুঝা যাচ্ছে তো? তাহলে আমরা কি করতেছি এখন? মাগরিবের নামাজ যখন হয়, অনেক ছেলে সন্তান এখানে দেখা যায় ছোটো ছোটো বাচ্চারা পর্যন্ত রাস্তায় রাস্তায় গুড়গুড় গুড়গুড় করে। কেন এরকম? কেন? মার উচিত ছিল, বাবার উচিত ছিল ছেলে সন্তানকে গাইড করে সুশিক্ষা দেওয়া, মাদ্রাসায় পড়লে মাদ্রাসার শিক্ষা, স্কুলে পড়লে স্কুলের বই নিয়ে বসে দেওয়া। মাগরিবের পর যখন হয় তখন জিনরা চলাফেরা করে, সেই জন্য মাগরিবের আজান যখন দেয় তখন সাথে সাথে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে ঘরের দরজা বন্ধ করে দেওয়া সুন্নত। খুলে রাখলে ওই ঘরের মধ্যে জিন ঢুকে, ভূত ঢুকে, ফেরত ঢুকে, ওই ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, ওই ঘরের মধ্যে রোগ ব্যাধি সৃষ্টি হয়।
আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। হ্যাঁ, ফজর আজান যখন দিবা তখন ঘরের দরজা খুলে দিবেন। কেন? তখন ঘরের দরজা খুলে দিলে আপনার আল্লাহর রহমত বর্ষিত হয়, রহমতের ফেরেশতারা আপনার ঘরের মধ্যে রহমত ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার বিষয়বস্তুর হলো তুতিউমুত তুআম ওয়া তুকরিউস সালাম, খানা খাওয়ানোর ফজিলত আসতেছি। তাহলে আমরা এত দুর্বল কেন ইবাদতের দিকে? আমি বলবো দুনিয়ার লোভের মধ্যে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন গুনাহ করি, কিন্তু খবরদার নামাজ ছাড়বেন না। কি ছাড়বেন না? নামাজ ছাড়বেন না। আমরা মুসলমান, মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু 5 কালমা জিজ্ঞেস করলে আমরা অনেকে কালমা পড়তে পারবো। আজান দিতে বললে শতকরা 10 জন আজান দিতে পারবো। কেন? আমার রসুলের শিক্ষা তো সেটা নয়। আমার রসুলের শিক্ষা হলো কমপক্ষে অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ। একেবারে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য একেবারে এতগুলো আমল লাগবে না, হাফেজ কোরআন হতে হবে না, বড় আলেম হতে হবে না। অল্প আমলে আখলিস দীনিকা ইয়াকফিকাল আমলুল কলিল, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। অল্প অল্প আমল করবেন। এখন আমরা কিভাবে করে বসে থাকতে পারি? আজান হয়েছে, জুমার আজান। অন্য অন্য নামাজের জন্য দূরে দূরে এসে আসা মসজিদে জায়েজ নাই, কিন্তু জুমার ইবাদতের জন্য জুমার দিনের মধ্যে আল্লাহ বলেছেন, নির্দেশ দিয়েছেন, তোমরা দূরে দূরে আল্লাহর মসজিদের দিকে যাও। সুবহানাল্লাহ। জুমার দিন মুসলমানদের জন্য ঈদের দিন, জুমার দিন মুসলমানদের জন্য হজ্জের দিন। এবার এরকম আমরা গণ্ড এরকম নির্বুধ। এখন আমরা জুমার দিন কোনটা সেটাও জানি না, শনিবার কি সেটাও জানি না। কিরে, তোমাদের কি আল্লাহ তোমাদেরকে মরতে হবে না? তোমাদের অন্তরে কি আল্লাহ তোমাদের অন্তর থেকে ভয় চলে গিয়েছে? তুমি কি মরবা না? তোমার মতো কত যুবক রাস্তার মধ্যে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে বাঁকা হয়ে কাট হয়ে গিয়েছে। তোমার মতো কত মুরব্বী, তোমার মতো কত মুরব্বী, তোমাদের মতো কত মুরব্বী কবরস্থানের মতো অনেক দামি দামি মানুষ শুয়ে আছে না? কিন্তু আমার বই নাই কেন? আমি মরবো না, আমাকে কবরে যেতে হবে। মুসলমান, দুনিয়ার কষ্ট সহ্য হওয়া যাবে, দুনিয়ার কষ্ট শুরু আছে শেষও আছে, কবরের কষ্ট শুরু আছে শেষ নাই, শেষ নাই। আল্লাহ আমাদের সবাইকে কমপক্ষে জুমার দিন হলো আল্লাহর মসজিদের মধ্যে এসে এই কবরটা মসজিদের মধ্যে লাগার, মসজিদের জমিনের মধ্যে লাগার সে তৌফিক দান করুক, আমিন। লাগাইলে কি হবে? এই মসজিদের মাটি তোমার জন্য সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে। কিয়ামতের ময়দানের দিন আযাবের ফেরেশতারা আসবেন নিয়ে যাওয়ার জন্য। যেহেতু আমল কম, অপরাধ বেশি, ভালো কাজ কম, অন্যায় কাজ বেশি, আযাবের ফেরেশতা একদিক থেকে আসবে, গজবের ফেরেশতা আরেক দিক থেকে আসবে। আযাবের ফেরেশতা বলবেন, উনি বেশি খারাপ কাম করেছেন, উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, ওনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাব। আর ওদিক থেকে রহমতের ফেরেশতারা আসবে, বলবে না, উনি তো জুমার দিন হলো জুমার নামাজ পড়েছিল, আল্লাহকে বিশ্বাস করেছিল, কবরটা মাটিতে লাগিয়েছিল। সুবহানাল্লাহ। এটা হলো বলতে পারবেন। উনার মুখের মধ্যে সুন্নতি দাড়ি ছিল, মরার সময় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আপনার দাড়িগুলো দেখাইতে পারবেন। এই দাড়ির ওসিলা আল্লাহ আপনাকে হয়তো নাজাত দিতে পারেন। সুবহানাল্লাহ। এই লোকটাকে গত জুমাতে বলছি, এই জুমাতে দাড়ি রেখে দিয়েছেন, আল্লাহ কবুল করুক, আমিন। যদি এমন অবস্থা যদি আজকে যদি উনি মারা যায়, আমি হাদিস অনুযায়ী বলতে পারি, উনি যদি অপরাধী হয় তাহলে আল্লাহ ওনাকে ওই একটা নেক কাজের ওসিলা আল্লাহ তাকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের মাঝে অনেক বয়স্ক লোক আছে, যদিও বা দাড়ি রাখার মধ্যে বয়স ছোট বড় নাই, দাড়ি রাখলে এত যে ফজিলত, এত যে সওয়াব, কীভাবে বলবো, কীভাবে বোঝাবো? মুক্তসরে বলতেছি। এখন অনেক বয়স্ক লোক আছে, তাদের ছেলে সন্তানরা ভাই পুত্রা দাড়ি রেখেছেন, কিন্তু অনেক মুরব্বীদের মুখে দাড়ি রাখিয়া হাজর হাজরে দেয়, দাড়ি রাখে হাজরে দেয়, কিলা দেয়, দাড়ি রাখিলি হাজরে। মনে কষ্ট খেয়ে নেবেন না। আহা ভাই, আমার ঘরের মধ্যে কি সবাই নামাজ পড়ে? আমার ঘরের মধ্যে নামাজ আছে না? আমার ঘরের মধ্যে দাড়িওয়ালা লোক আছে না?
বালা খারাপ প্রত্যেক পরিবারের মধ্যে আছে, কিন্তু আমল করার জন্য চেষ্টা করবেন। যেগুলো যে পয়েন্টগুলো বলতেছি, যে কথাগুলো বলতেছি, এগুলো আমল করার জন্য চেষ্টা করবেন। আমল করলে আপনার কল্যাণ হবে, না করলে আমার কিছু হবে না। আপনি নামাজ পড়লে আপনার ফায়দা আছে, আল্লাহ কিছু আসবেও না, কিছু যাবেও না। মুমিন মানুষ যখন দাড়ি রাখবে, দাড়ি রেখে কবরে যাবেন, ওই দাড়ির উসিলে আল্লাহ তুমি বান্দাকে নাজাত দিবে। সুবহানাল্লাহ। এখন অনেক বাইরে আছেন 70 বছর, 80 বছর, 60 বছর হয়েছে, এরপরে দাড়ি কেন? কুমদের আর কেন বয়স না কিয়া আর কেন 8-10 বছর বাঁচিবে দেয়, এটার টিকিট সার্টিফিকেট কি আল্লাহ তোমাকে দিয়েছেন নাকি? উম্মত, জুমার নামাজ পড়েছো মসজিদে, এই মসজিদ থেকে তুমি ঘরে যাবা, সেই সার্টিফিকেট, সেই ঠিকানা সেই সময় আল্লাহ তুমি বান্দাকে দেন নাই। নামাজ না পড়ল হয়তো আর বয়স করে জাইনদের মসজিদ ম্যাচ দাস্তিরি হত্যা যুদ্ধে বলে আর উজু বানায়রা মসজিদ গলি দেয় ফাঁদি দিয়ে নিজে হইতে পারে। বয়সেই তো প্রস্রাব করার জন্য বসেছেন, যুগ্ম পঞ্চাম এদিকে প্রস্রাব করার মধ্যে লেলিয়ে আছে, ওইদিকে প্রস্রাব করতেছে, প্রস্রাবের ফোঁটাগুলো পিছনে চিটকাগুলো পড়তেছে। আচ্ছা নামাজগুলো হবে? হবে না। আচ্ছা ওইদিকে তো এখন লোকটা তো জানে না, সুস্থ ঠিক নাই, উজু করেছেন ঠিক আছে, হাত ধুইছে, মুখ ধুইছে, নাকের ভিতর পানি দেন নাই, পা একটা ধুইছে একটা ধুই নাই, বয়সের কারণে। কিসের দোষ? বয়সের দোষ। তো বুড়ো হলে কি নামাজ ফরত দেয়? যা ফরত তোর আমরা জোয়ান থাকতে ফরি ফেলো, হাজত আইব। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ इजाबत का चेहरा, इनायत का जोड़ा, दुल्हन बन के निकली दुआए मोहम्मद, उसे दो जहाँ का खजाना मिला है, उसे दो जहाँ का खजाना मिला है, अजब रंग पर है बहार मदीना, क्या सब जन्नती है नसारे मदीना। सला दुनिया প্যারা হাজরিন, এমন একটা আলোচনা আল্লাহর রসুলের কাছে সাহাবে কেরাম জানতে চাইলেন, মূল আলোচনার মতো যাইতেও পারেন এখনো। আজকের আলোচনা কি? খানা খাওয়ানোর গুরুত্ব ও ফজিলত। উম্মত, আল্লাহর প্রিয় মাহবুব নবী রহমতুল আলামিন রসুলের কাছে একজন সাহাবা আসলেন, এসে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়র, নবী গো ইসলামের মধ্যে সব চাইতে উত্তম কাজ, সব চাইতে স্মার্ট কাজ কোনটা? আল্লাহর নবী বলেন, ক্বালা তুতিমুত তুআম, তুতিমুত তুআম। আল্লাহর নবী বলেন, সাহাবীরে ইসলামের মধ্যে সব চাইতে উত্তম কাজ হলো, ভালো কাজ হলো মানুষদেরকে আহার করা। সুবহানাল্লাহ। কি করা? মানুষদেরকে আহার করা। নবী গো এরপরে কি? ওয়াতাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফা, চেনা অচেনা সবাইকে সকলের মাঝে সালাম বিনিময় করা। সুবহানাল্লাহ। সালাম দেওয়া, মানুষকে আহার করা, এই দুটি কাজ হলো ইসলামের মধ্যে সবচাইতে কল্যাণকর, সবচাইতে ভালো কাজ। কে বলতেছেন? আমার রসুল বলতেছেন, এই নেক কাজ, ভালো কাজ আমাদের করার দরকার আছে না নাই? এখন আমরা হাজার হাজার টাকা বিয়েতে গুল্লাবাজি, আতশবাজি ফুটাতে পারি, ভিক্ষুক আসলে ভিক্ষুককে 50 টাকা 10 টাকা আমরা দিতে পারি না। নিজে ভালো ঘরের মধ্যে ঘুমাচ্ছি, নিজের ঘর ভালো, নিজের ঘর টাইস করে, নিজের ধন সম্পদ সব আছে, কিন্তু আল্লাহর মসজিদের মধ্যে দেওয়ার মতো সেই অন্তর, সেই মন মানসিকতা আমাদের নাই। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ আমাদের খাদের দান করুক, আমিন। যদিও বেকারের মানুষ ভালো, আল্লাহ কবুল করুক, আমিন। প্যারা হাজিরিন,
আল্লাহর প্যারা মাহবুব নবী রহমাতুল লিল আলামিন রাসূল হাদিসের মধ্যে এলান করেন, উম্মত মানুষ যখন দান সদকা করে, মানুষ যখন মানুষকে আহার করে, এটা মানুষকে দিয়েছেন আপনি ঠিকই, কিন্তু ওই দান, ওই সদকা, ওই আহার ডাইরেক্টলি আল্লাহর হাতের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী এলান করেন, উবুদুর রহমানা ও আতিমুত তুআমা ও আফশুস সালামা তাদখুলুল জান্নাতা বিসালামা। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো এবং খাবার খাওয়াও এবং মুসলমানদেরকে অধিক পরিমাণ সালাম দাও, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বান্দাকে একেবারে নির্বিঘ্নে, কোনো ভয় ছাড়া, কোনো খৌফ ছাড়া আল্লাহ তুমি বান্দাকে তাদখুলুল জান্নাতা বিসালামা, আল্লাহ তুমি বান্দাকে জান্নাতের মধ্যে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। কোথায় দিবে? জান্নাতের মধ্যে ঢুকাই দিবেন। কি করলেন? মানুষকে আহার করাইলে, মানুষকে কি করাইলেন? মানুষকে আহার করাইলেন, আল্লাহর ইবাদত করলেন এবং মানুষদেরকে সালাম দিলে। আল্লাহ রাসূল বলেন, এই তিনটা আমল পাওয়া গেলে আল্লাহ তুমি বান্দাকে তাদখুলুল জান্নাতা, আল্লাহ তুমি বান্দাকে জান্নাতের মধ্যে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। অনেক পয়সাওয়ালা দেখা যায়, বড় বড় গাড়ি, ভিক্ষুকরা কি এরকম করে, 2 টাকা দাও না, 5 টাকা দাও না, দেয় না। কিন্তু আমার কতগুলো ভিক্ষুকের হাসি তো খারাপ আছে, ব্যবসা করে কতগুলো, সেজন্য হাদিসের মধ্যে সেটাও আছে, তোমরা ভিক্ষা দেওয়ার সময় দেখে শুনে ভিক্ষা দিবা। ওই মানুষটা নামাজ পড়ে কিনা, ওই মানুষটা ইবাদত করে কিনা, ওই মানুষের ভিতরে আমল আছে কিনা। এখন দেখবেন বিভিন্ন মাজার মসজিদের মধ্যে কতগুলো মানুষ নামাজ পড়ে না, কিন্তু ভিক্ষুকের জন্য দাঁড়িয়ে থাকে, এরকম অনেক মানুষ আছে না। সেই জন্য আল্লাহ রাসূল সেটাও বলে দিয়েছেন, তোমরা দান সদকা করার সময়, ভিক্ষা দেওয়ার সময় তোমরা মুত্তাকিন, পরহেজগার, দিনদার, তাকওয়াবান দেখে তোমরা দান সদকা করবা। সুবহানাল্লাহ। কোনো বেনামাজিকে, কোনো এই অপরাধীকে, কোনো ইসলাম শরীয়ত বিরোধী ব্যক্তিকে কোনো দান সদকা করার কোনো প্রয়োজন নাই। অসহায় হলে অসহায় হোক, সমস্যা নেই, কাফের দেখে দেওয়া ভালো, জায়েজ আছে, কিন্তু সওয়াবের নিত না, সস্তার সৃষ্টির হিসেবে আল্লাহ দয়া করবে। কিন্তু আমি মুসলমান দাবি করেছি, অনেক মানুষ আছে বিভিন্ন রোগের বিভিন্ন বাহানা দিয়ে ভিক্ষা করে, কিন্তু অনেক টাকা পয়সার মালিক, অনেক ভিক্ষুকের অনেক টাকা, ঘর বাড়ি সব আছে, খাসিয়াত খারাপ, অভ্যাস খারাপ, কিন্তু সেটা আল্লাহ রাসূল কি করেছেন? নিষেধ করেছেন। উম্মত আল্লাহর প্যারা মাহবুব নবী অপর হাদিসে পাকের মধ্যে এলান করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা মুমিনিন আতআমা মুমিনান ওয়া আইয়ুমা মুমিনান সাকা মুমিনান আলা জামাইন সাকাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি মিনার রহিকিল মাখতুম। আল্লাহর প্রিয় মাহবুব নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন, তুমি কোন মুমিন বান্দাকে, তৃষ্ণার্তা মুমিন ব্যক্তিকে তুমি পানি পান করিয়েছ, তুমি কোন ব্যক্তিকে, কোন মুমিন ব্যক্তিকে তুমি আহার করিয়েছ, ক্ষুধার্ত ব্যক্তিকে ঈমানদার বলেছেন, কোন ঈমানদার, আইয়ুমা মুমিনিন, কোন মুমিন ঈমানদার মুমিনদেরকে তুমি আহার করাইছ, ভাত খাওয়াইছ, মহব্বত করেছ, টাকা দিয়েছ, পয়সা দিয়েছ, জামা দিয়েছ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ তুমি বান্দাকে জান্নাতের ফল খাওয়াবেন। সুবহানাল্লাহ। তুমি কোন মুমিন বান্দাকে একটা জামা দিয়েছ, আল্লাহ তোমাকে কিয়ামতের দিন জান্নাতের পোশাক পরিধান করে দিবেন। আল্লাহ তুমি কোন মুমিন বান্দাকে পানি পান করাইছো, আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানের দিন হযে কাউসারের পানি আল্লাহ তুমি বান্দাকে পান করাবেন। সুবহানাল্লাহ। মনে থাকবে? কতগুলো মনে থাকবে? আমল করার জন্য চেষ্টা করবেন, শুধু আপনাদের জন্য না, মা বোন যারা আছে তাদের জন্য বলতেছে এগুলা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার, আমল করার সেই তৌফিক দান করুক, আমিন। প্রিয় হাজিরিন, তাহলে
মুমিন ব্যক্তিকে আহার করাইলে তাকে কে আহার করাবেন? কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতের ফল আহার করাবেন, আল্লাহ তাকে জান্নাতি পোশাক পরিধান করাবেন। তার মধ্যে মাওলা আলী শেরে হুদা ইসলামের চতুর্থ খলিফা, তিনি অনেক যাকে বলা হয়েছিল আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা। মাওলা আলী আল্লাহ রাসূল বলেন আমি হলাম ইলমের শহর, আমি রসুল এলেমের শহর, আর ওই শহরের দারোগা, ওই শহরের দরজার দারোয়ান হলো মাওলা আলী শেরে হুদা। বড় করে বলি সুবহানাল্লাহ। এলেমের শহর, ওই শহরের এলেমের দারোয়ান হলো কে? মাওলা আলী শেরে হুদা, ইসলামের চতুর্থ খলিফা। একদিন তার পরিবারের মধ্যে কি ছিল না? আহার ছিল না, লুটি ছিল না, অনেক দিন ক্ষুধার্ত। শেষ পর্যন্ত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? তার একটা চাদর ছিল, সেই চাদরখানা দিয়ে দিলেন, এই চাদরখানা আপনি বিক্রি করে আমার ছেলে সন্তানের জন্য কিছু লুটি নিয়ে আসো, কিছু আটা নিয়ে আসো, যাতে আমি আমার সন্তানদেরকে আহার করাতে পারি। সুবহানাল্লাহ। তখন তিনি দোকানে গেলেন, বিক্রি করলেন। কয় টাকা? 6 টাকা বা 6 দিরহাম। 6 দিরহাম। এই আলোচনাগুলো কোনো মাঠ পর্যায়ে বক্তা যারা আলোচনা করে এদের কাছ থেকে পাবেন না। ওখানে আসবে, কিছুক্ষণ নাচ পড়বে, ভালো লাগবে, হ্যাঁ, মন চাঙ্গা হয়ে যাবে, কিন্তু এরকম আলোচনা মাঠের ময়দানের মধ্যে পাবেন না। 10 মিনিট ওয়াজ করবে, 20 মিনিট নাচ পড়বে, আর 10 মিনিট আমি ওখানে গিয়েছি, আমি ওখানে গিয়েছি, আসার সময় গাড়ি জাম হয়েছে, এ হয়েছে, সে হয়েছে, এরকম বলে না। এখানে আমরাগুলো বুঝিও না বুঝার বান্দরি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আমি আবার কারো বিপক্ষ বলতেছি না, এগুলো হাসিয়ত, কুহাসিয়ত যেগুলো, সেগুলো আমাদের পরিহার করতে হবে। সেগুলো আমিও হই, আপনি হই। আমার কোনো কুহাসিয়ত দেখেছেন, আপনি বলবেন, আমি এগুলো পরিবর্তন হয়ে যাব। আল্লাহ আমাদের আমল করার বোঝার সেই তৌফিক দান করুক, আমিন। মাওলা আলী শেরে হুদা চাদরখানা বিক্রি করার জন্য বিক্রি করলেন বাজারের মধ্যে। কয় টাকা দিয়ে? 6 দিরহাম। 6 টাকা দিয়ে বিক্রি করলেন। বিক্রি করার পর আবার ভিক্ষুকরা হাত মারল, ও আলী আমাদেরকে কিছু দাও না। 7 দিন পর্যন্ত ঘরের মধ্যে আগুন জ্বলে নাই। ওইদিকে মাওলা আলী ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত আগুন জ্বলে নাই। মাওলা আলী নিজের পরিবারের কথা একটিবার চিন্তা করেন নাই, নিজের বউয়ের কথা চিন্তা করেন নাই, নিজের ছেলে সন্তানের কথা চিন্তা করেন নাই। 6 দিরহাম দান করে দিলেন। সুবহানাল্লাহ। আর ওইদিকে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল এবং মিকাইল, জিব্রাইল একটা উষ্টি নিয়ে আসলেন। ওই উষ্টি মাওলা আলীকে বলতেছেন, ও আলী আমার কাছ থেকে তুমি এই উটটা কিনবানি। হয়তো তুমি টিয়ানে কত কিনো, হয়তো টিয়া ফর দিলে চলিব, তুমি বেশি আর লাভজি নইব, লাভ তুই লাকি দরদার করো না, কারণ এবার দাম হলো 100 টাকা, এটার দাম 100 দিরহাম। এর পরে তুমি যেগুলো লাভ করতে হবে এগুলো তোমার, ওটা বিক্রি করে আমাকে টাকা দিলে হবে, আগে দিতে হবে না। খুশি হলেন, নিয়ে নিলেন। কত দিরহাম ধার্য হলো? 100 টাকা। 100 দিরহাম টাকার ধার্য করা হয়েছে। 100 দিরহাম দিয়ে ক্রয় করে নিলেন। আর ওইদিকেই পথের মধ্যে হযরতে মিকাইল আল্লাহর ফেরেশতা এসে উপস্থিত। সুবহানাল্লাহ। ও আলী তোমার উটটি বিক্রি করবানি? বিক্রি করবো। কত? বলতেছেন 160 দিরহাম। কত দিরহাম? 160 দিরহাম। টাকা গুনে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর খেলা, আল্লাহ সবগুলো খেলাচ্ছেন। এইগুলাই দুনিয়াটা আমাদেরকে দিয়েছেন শুধু আমরা কি করতে সেটা দেখার জন্য, অনুধাবন করার জন্য। প্যারা হাজিরিন, এটা মনে করবেন না আপনি অন্যায় করতেছেন, অপরাধ করতেছেন, আপনাকে মরতে হবে অবশ্যই। আল্লাহর হাতে অবশ্যই আপনাকে যেতে হবে। আল্লাহর হাত থেকে আমরা কেউ রক্ষা পাবো না। মাওলা আলী শেরে হুদা ওই 160 দিরহাম দিয়ে ওই উষ্টি বিক্রি করে দিলেন। আর ওইদিকে আবার জিব্রাইল ফেরেশতা আসছেন, যদিও বা তিনি খেয়াল করতে পারেন এরা খারা। এমন সময় ওই বলতেছেন আমার 100 টাকা দিয়ে দেন। ওনার লাভ হয়েছে কত? 60। সেই জন্য শায়ের বলেন, এক নেকি গর कोई बात करे एक बदला में
उसका 10 मिले सलातुनिया। 1 টাকা দান করলে কয় টাকা? 10 টাকা। লাভ আছে না নাই? তো মসজিদের জন্য 10 টাকা দিলে আল্লাহ 100 টাকা 1 লক্ষ টাকা দিতে পারে কি পারে না? আল্লাহর সে ক্ষমতা আছে না নাই? আপনি মসজিদের জন্য 5,000 দিয়েছেন, 10,000 দিয়েছেন, ওই 10,000 দেওয়ার কারণে আল্লাহ তুমি বান্দাকে 10 লাখ টাকার রোগ থেকে আল্লাহ তুমি বান্দাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের অন্তরকে উদারকে মওলা আলী শের খুদার মনের মতো করে দিক আমিন। মসজিদ মাদ্রাসার প্রতি বেশি বেশি দান সদকা করার সে তৌফিক দান করুক আমিন। তাহলে আমাদের আজকের মূল আলোচনা ছিল মানুষদেরকে আহার করা। খাদ্য খাওয়ানো অনেক সওয়াবের কাজ। মানুষদেরকে আহার করাবেন, যে যতটুকু পারেন মানুষকে মহব্বত করবেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। এখন আমরা মুসলমানের সন্তান, কিন্তু আমাদের চলা চরিত্র ইহুদি নাসারা ছেলেদের মতো। ও হানসাতে হারা মায়ে ফুয়ালা ইয়া বহুত মরত ফর হানসা দাই সাদা না সাদাই জুড়ো বান্ধা হারা মায়ে ফুয়ালা হনুবা সুল্লু জুড়ো বান্ধা হারা মায়ে ফুয়ালা এখন জুড়ো বান্ধা হারা মরত ফুয়ালা। এটা আরো ডিজাইন করে একটা টিটু লাগা কি হয় টেটু হয়তো না টেটু লাগা ডিজাইন করে দেয় ইন্দি মারে কিরে তুরা আল্লাহ সুন্দর বানাই নে আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তুমি বান্দাকে স্মার্ট করে সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এটা আবার খ্রিস্টানের টিটু কিনলে ইন্দি মারদ দে ফিডুদ মারদ দে ফেডাদ মারদ দে মারদ দে জাহান্নামা ইনলে মরনর ওয়ার ডাইরেক্ট জাহান্নামে। এটা হলো কলমা টলমা মিলাদ কিয়াম দুরুস সালাম খতম আজহার গফরালা হামইতো ন বিয়াস তো কেতা সুজা না আরা বছর 4 বছর আগে গজি জানা মরনকে বিয়াস যেতে কি কিরে বা মুসলমান ফুয়া চুল হাড়ার কো সুন্দর ন আছে ইয়া হাড়ার ডাহাতুন নানি এত গরু চুরি করলি ও মেশিন মার দিতে ইয়া হাসিতি ইন আরা মুসলমানের ফলক তো লাগে গুসর আল্লাহ গুসর বা বোনা আর কি ও বছর তো সরি যাই বুঝে রেজাল্ট দেখবো না। কিন্তু এগুলার কারণে আল্লাহ আমাকে এমন নিয়ামত দিবে, এর চেয়ে আরো ভালো নিয়ামত আল্লাহ আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। কারোর সাথে আমার হিংসা নেই, বিদ্বেষ নেই, মহব্বত করে বলতেছি ভালো আপনারা আমাকে বাদ দিচ্ছেন, আহার দিচ্ছেন, টাকা দিচ্ছেন, মহব্বত করতেছেন, ভালোবাসতেছেন, সম্মান করতেছেন। যদি আমি আপনাদেরকে মহব্বত করি, সঠিক তথ্য যদি আপনাদের কাছে পৌঁছে না দিই, এর কারণ এর জবাবদিহিতা আমাকে আল্লাহর কাছে করতে হবে। আমি দায়িত্বের মধ্যে রয়েছি, এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে তুমি এইরকম একটা দায়িত্ব করেছো, দায়িত্ব পেয়েছিলে মসজিদের, কতটুকু দায়িত্ব পালন করেছিলা? তুমি মসজিদের সভাপতি ছিলা, তুমি সেক্রেটারি ছিলা, তুমি মাদ্রাসার সভাপতি ছিলা, তুমি এলাকার মাদ্রাস ছিলা, সদ্দার ছিলা, তুমি এলাকার প্রতি চেয়ারম্যান ছিলা, মেম্বার ছিলা, তোমার ভূমিকা কতটুকু আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে। বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। যুবক ভাই অল সুন্দর করে চলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর গোজার্গ বাদ দিও, বেহাতরা চুল হাড়া বাদ দিও, গত মাটি ঠিটু মারা বন্ধ করো, এই লম্বা চুল খানসা দানি নাকসা দানি বন্ধ করো, স্বাভাবিকভাবে জীবন যাপন করো। আল্লাহ তোমার জিন দি ইয়ে তুই খবর যেতে নূর নালা নূর। আল্লাহ আমাদের সকলকে বোঝার সে তৌফিক দান করুক আমিন। মাতা পিতাকে ভালোবাসবেন, মাতা পিতাকে যতটুকু পারেন আহার করাবেন। আল্লাহ আমাদের সবাইকে সৎ পথে চলে নিজের জীবনকে পরিচালনা করার সেই তৌফিক দান করুক আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।